ছোটবেলায় সবসময় তো কান্নাকাটি করতাম, কিন্তু তো আস্তে আস্তে যখন বড় হয়েছি তখন আর ওইরকম কোনো অনুভূতিটা বোতা হয়ে গেছে। কিছুদিন আগে ওনার লগে আবার কথাবার্তা হয়েছে। কেমন হইলো? বছর খানিক হয়েছে। কেমনে পাইলেন ওনারে? আসছিল বড় ভাই কি যেন একটা কাজে, সেই সঙ্গে আমারও নিয়ে আসছি টোকা হিসেবে। কিছু দূর আইটা গেলে রেল লাইন ছিল। হ্যাঁ, রেলে করেই তো আসছিলেন। জি, রেল লাইন ছিল, রেলের লাইনের একদম পাশেই ছিল নদীটা। তার মানে লোকের সাথে আপনার এখনো যোগাযোগ আছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। আপনারা নিশ্চয়ই জানেন যে বেসিক ভিডিও এবং বেসিক ভিডিও রিপডকাস্ট এই দুটোর মধ্যে পার্থক্য আছে। বেসিক ভিডিও মানে হচ্ছে যেই ভাই এবং বোনটি আজকে এখানে প্রথম আসলেন পরিবার খোঁজার জন্য, আর রিপডকাস্ট মানে হচ্ছে যারা এসেছিলেন পুরনো সেই 3 বছর 4 বছর আগে, যাদের পরিবার নিয়ে আমরা তেমন কিছুই গুড নিউজ দিতে পারিনি, তাদেরকে নিয়ে আমরা নতুন করে আবার কাজ করছি। এবং এটা আপনাদের অনুরোধেই আমাদের মাথায় ছিল, যেহেতু বেসিক ভিডিওর সংখ্যাটাও অনেকখানি কমে গেছে রিসেন্টলি, তো আমাদের কাছে মনে হয়েছে আমরা শুরু করে দিই। যাই হোক, আল্লাহ যতদিন সুযোগ দেবেন আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আজকে যে ভাইটি আমার সঙ্গে আছেন তার কাছে যাওয়ার আগে আপনাদেরকে বলছি, আপনারা যদি আপনার এলাকায় পরিচিত এরকম কেউ থাকে যিনি পরিবার থেকে হারিয়ে গেছেন, পরিবারের কাছে ফিরে যেতে চান, পরিবার খুঁজতে চান, কিংবা আপনি নিজেই যদি সে ব্যক্তিটি হয়ে থাকেন, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে ফোন করে আপনি আপনার আগ্রহের কথা জানাতে পারেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। এছাড়া আপনি চাইলে আমাদের ইনবক্সে এসেও টেক্সট করতে পারেন, মেইলও করতে পারেন। সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের দেওয়া আছে, মেইল আইডি এবং একই সাথে হচ্ছে আমাদের ফোন নাম্বার। আপনার নাম কি? বর্তমান নাম মোহাম্মদ হোসেন। বাপ মায়ের দেওয়ার নাম কি ছিল? বাপ মার দেওয়ার নাম ছিল ওমর ফারুক। সো ওমর ফারুকটা ইম্পর্টেন্ট। আপনার নাম হচ্ছে তাহলে ওমর ফারুক। এটা আপনার ছোটবেলায় হারা যাওয়ার ছবি? হারা যাওয়ার কত বছর পরের ছবি এটা? এটা যখন আমি হারাইছিলাম তখন 4 সালের ছবি, তখনকার ছবি। যখন হারায় যাওয়া অবস্থায় ওর ছবি, এটা দেখতেই পাচ্ছেন। খুবই কিউট ছিল ছেলেটা। এখন কথা হলো ভাই, ওমর ফারুক আপনার বয়স ধরে নেওয়া হয়েছে বর্তমানে 25, হারা যাওয়ার বয়স 5, মানে 4-5 বছর বয়সে আপনি হারাইছেন। আপনার বাড়ি কি নারায়ণগঞ্জে ছিল? জেলা নারায়ণগঞ্জ। আপনার ভাইয়ের নাম কি ছিল? রাজু। পিতার নাম? পিতার নাম আমার যত সম্ভব হয়তো বা বাদশা হতে পারে, কিন্তু আপনার কনফিউশন আছে। আচ্ছা, এছাড়া আপনার তেমন কিছু মনে নাই? খেলার সাথী একজনের নাম মনে আছে? রিফাত। ঘটনাটা বলেন তো একদম প্রথম থেকে কি হয়েছে শুনি। আমার বড় ভাইয়ের সঙ্গে ট্রেনে করে আমরা ঢাকায় আসছিলাম। আচ্ছা। ওখান থেকে আমার বড় ভাই আমার একটু দাঁড় করাইছিল যে আমি কিছু নিয়ে আসি। নিয়ে আসতে অনেকক্ষণ লেট হয়েছিল। লেট হওয়ার পরে আমি 8টা চলে গেছিলাম মতিঝিল সেনা কল্যাণ ভবনের সামনে। ওইখান থেকে আমার একজন ওই সেনা কল্যাণ ভবনের সামনে জুতার কাজ করে, উনি আমি গাড়ির তলে পরে যেতে নিয়েছিলাম, ওখান থেকে উনি আমার বাঁচাইছিল। বাঁচানোর পরে পাশে আরেকজন চায়ের দোকান ছিল, তার এখানে অনেকদিন ছিলাম। কয়েকদিন পরে সে মতিঝিল থানায় একটা জিডি করছিল, তার ওখানে অনেকদিন ছিলাম। ওখান থেকে চলে যাওয়ার পরে ওখান থেকে চলে গেলেন কিভাবে? ওইখান থেকে চলে গেছি, ওখানে একটু সমস্যা হইতো। আপনি একা একাই বের হয়ে চলে গেছেন ওখান থেকে? তারপরে আস্তে আস্তে আমি বাইরে ছিলাম। ওখান থেকে চলে গিয়ে কোথায় গেলেন আপনি? ওখান থেকে চলে গিয়ে আমি কমলাপুরে গেছি টোকা হিসেবে। জি, সেখানে কিছুদিন থাকার পরে। কি করতেন ওই সময়টাতে? ওই সময়টাতে তো ছোটই ছিলাম। কিভাবে চলতো কমলাপুর স্টেশনে? কি করতেন? ওই পলিথিন টোকাইতেন বা বিভিন্ন জিনিস টোকাইতেন এগুলা? ওই সময় যে দেখতাম যে পোলাপানে মানুষের ব্যাগ ট্যাগ টাইনা দেয়, আচ্ছা, ব্যাগ জিনিসপত্র এরকম করছি কয়েকদিন। খারাপ লাগেনি? আপনার ভাইয়ের কথা মনে পড়ে না ওই সময়টাতে? কান্নাকাটি করেন নাই? ছোটবেলায় সবসময় তো কান্নাকাটি করতাম, কিন্তু তো আস্তে আস্তে যখন বড় হয়েছি তখন আর ওইরকম কোনো অনুভূতিটা বোতা হয়ে গেছে। জি, তারপরে ওইখান থেকে একটা এনজিও ছিল, এনজিও লোক বাইরে আসছিল। এনজিওর নাম কি? তারপর এই এনজিও থেকে আমরা এই জিডিটাকে আপনি নিয়ে আসছেন? জি, যে জিডি আপনাকে পাওয়ার পরে করছিল সেই জিডির কপি আপনি ওইখান থেকে নিয়ে আসছেন আবার নিজেই? না, ওনার সঙ্গে যখন আমি বড় হয়েছি, বড় হওয়ার পরে যখন এই কিছুদিন আগে ওনার লগে আবার কথাবার্তা হয়েছে। কেমন হইলো? বছর খানিক হয়েছে। কেমনে পাইলেন ওনারে? উনি তো এই যে মতিঝিলে অনেক দোকান আছে ওনার, ওখানে গেছিলাম। তারপরে ওনার লগে প্রায় দেখা হয়, কারণ উনি যে জায়গায় থাকতো আমি পরবর্তীতে ওই জায়গায় বাসা নিয়েছি। আচ্ছা, তো তারপরে ওনাকে গিয়ে পরিচয় দিয়েছেন? জি, তাহলে আপনি এই এনজিওর ওখানেই বড় হয়েছেন নাকি? জি, এনজিও ওনার ওখানে 10 বছর বা 11 বছর সেরকম বড়। আমি জিডিটা পড়ে শোনাবো আপনাদেরকে। হ্যাঁ বলেন। তারপরে ওইখান থেকে এনজিওতে যাওয়ার পরে তখন ওই জায়গায় আবার ওই জায়গায় পেপার দিত। কিসের পেপার? পত্রিকা। আচ্ছা, ওই পত্রিকা দিত, ওই পত্রিকা ওখান থেকে নিয়ে বিক্রি করতাম, লাভ হইতো কিছু। আচ্ছা, ওগুলা দিয়ে চলতাম। তারপরে আস্তে আস্তে ড্রাইভার লাগে পরিচয় এলো। উনি এখন বর্তমানে ওই ড্রাইভারের ভোটার আইডি কার্ড আর ওনার দিয়ে আমার এনআইডি কার্ড কর। ওকে।
পরে ওনার এখান থেকে আস্তে আস্তে ওনার সঙ্গে ডিউটি করতে করতে ভাড়া কাটছি, তারপরে এখন ড্রাইভার হয়েছি। পরিবার আছে, বিয়ে শাদী করছেন? জি ওকে, ছেলে মেয়ে আছে? না। আচ্ছা, এখানে ওনাকে নিয়ে যে ডায়েরিটা করা হয়েছিল, ডায়েরিটা করেছিল হচ্ছে ওনার দোকান আছে মতিঝিলে। কিসের দোকান? চায়ের দোকান ছিল। চায়ের দোকান। আচ্ছা, তো উনি বলেছেন সাধারণ ডায়েরি করার আবেদন। এটা ডায়েরিটা হয়েছে আপনার মতিঝিল থানা, ডিএমপি, ঢাকা। জনাব, বিনীত নিবেদন এই যে, আমি হাতের লেখা ভাই, আমি পড়তে পারছি না তেমন একটা, অমুক গ্রামের কলা এত 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 1/26 থানা সবুজবাগ, ঢাকা, এই মর্মে জানাইতেছি যে 2004 সালের মে মাসের 24 তারিখে সকাল 11টার সময় মোহাম্মদ পিতা মুন্সি, এগুলা কার নাম? এগুলো হয়তো ওনার বাবার নাম। রশিদপুর থানা, সোনাইমুড়ি জেলা, নোয়াখালী, সেনা কল্যাণ ভবনের সামনে ওমর ফারুক নামে 4 বছরের একটি ছেলেকে অভিভাবক ছাড়া একাকী অবস্থায় পেয়ে সম্ভাব্য সকল স্থানে তথ্যের করিয়া না পাওয়ায় অত্র থানায় এর সাধু চলিত মিশিয়ে কি। আচ্ছা, ডায়েরি নাম্বার 2842-3054, 6 দিন পরে করছে। এই হলো বিষয়। কোনো তথ্য কিছু নাই, বাবার নাম টাম কিচ্ছু নাই এখানে। মতিঝিল থানার জিডি নাম্বার 350-435, এই জিডিটা লিপিবদ্ধ হয়েছে। যাই হোক, এখন কথা হলো ভাই, আপনার বাড়ির সম্পর্কে কিছু মনে আছে? বাবার কথা, মায়ের কথা? বাবার কথা, মায়ের কথা মনে, তখন তো অনেক ছোট ছিলাম, তাদের চেহারা তো মনে নেই। বাবা কি করতো? আমার আব্বুর বেকারি ছিল নারায়ণগঞ্জেই? না, এই ঢাকা পানগাঁওতে। ঢাকা পানগাঁওতে বেকারি ছিল আপনার বাবার? নিজের বেকারি নাকি কাজ করতো উনি ওখানে? যত সম্ভব নিজের বেকারি। ঢাকার পানগাঁওতে আপনার বাবার বেকারি ছিল। বেকারির নাম কি ছিল? বেকারির নাম জানি। বাবার নাম কি? বাবার নাম ওই যে হয়তো বাদশা হতে পারে। বাদশাহ হতে পারে। বেকারি, এই বেকারিতে আসছেন আপনি? না, তখন না। তো জাস্ট শুনছেন আপনি। আচ্ছা, ঢাকার পানগাঁওতে আপনি গিয়ে খোঁজ নিতেন একবার? পানগাঁও তো যখন বড় হয়েছি তখন তো যাওয়ার পরে অনেক কিছুই তো পাল্টায় গেছে 20 বছরের আগে। হ্যাঁ, ওই বেকারি আদৌ আছে কিনা। আছে কিনা। আচ্ছা, আর কি মনে আছে আপনার? ছোটবেলার কোনো ঘটনা মনে আছে বাবা মাকে নিয়ে, বাবা মার সাথে একসাথে থাকা অবস্থায়? একসাথে থাকা অবস্থায় তো এরকম ভাবে কোনো ঘটনা ঘটে। বাড়িঘর কেমন ছিল নারায়ণগঞ্জে? বাড়িঘর ছিল ওই টিনের। আচ্ছা, মানে না মনে পড়লে জোর করে মনে করার দরকার নাই, বানানোর দরকার নাই, যেটা মনে আছে ওইটাই। ভাই বোন কতজন ছিলেন? ভাই বোন আমরা 2 ভাই ছিল। আপনার ভাই বড় ছিল? জি। এই প্রথম আসছিলেন ঢাকাতে নাকি এর আগে আসছেন? তখন ওই প্রথমই ঢাকায় আসছিল। কেন নিয়ে আসছিল এটা মনে পড়ে? না, আসছিল বড় ভাই কি যেন একটা কাজে, সেই সঙ্গে আমারও নিয়ে আসছিল। লেখাপড়া করতেন ওই সময়টাতে? কিন্তু অনেক ছোট ছিলাম। ছোট ছিলেন। আপনাদের যে বাড়ি ছিল নারায়ণগঞ্জ, এটা কি গ্রাম নাকি আশেপাশে কিছু ছিল? এটা গ্রাম। ওখান থেকে একটু হাইটা গেলে, কিছু দূর হাইটা গেলে রেল লাইন ছিল। হ্যাঁ, রেলে করেই তো আসছিলেন? জি, রেল লাইন ছিল। রেলের লাইনের একদম পাশেই ছিল নদীটা। রেল লাইনের পাশেই নদীটা? জি। সো নারায়ণগঞ্জের এরকম জায়গাটা কোথায় আছে, এটা একটু ইম্পর্টেন্ট কিন্তু। বাবার চেহারা মনে পড়ে? মায়ের চেহারা মনে পড়ে? বাবার চেহারা মনে পড়ে বলতে আমার বাবার হয়তো দাড়ি ছিল, কিন্তু বড় না ছোট সেটা ঠিক নয়। আপনার নাম হচ্ছে ওমর ফারুক। এই ছবিটা তো আপনারা দেখেছেন, আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়েছে নিশ্চয়ই। এই ছবিটা নিশ্চয়ই ওর বাপ মা দেখলেই চিনতে পারবে, এই যদি ওর বাপ মা অপেক্ষায় থেকে থাকে তো। ঠিক আছে, সো নারায়ণগঞ্জের গ্রুপ যেগুলো আছে এগুলোতে আপনারা একটু চেষ্টা করেন। আমার ওই ছবির হাঁটুতে তখন কিছু দাগ আছে। এই হাঁটুর দাগটা কেন হয়েছিল বলতে পারেন? কিভাবে হয়েছিল? কি ব্যথা পাইছিলাম ছোট থাকতে দুইটা। এই ছবিটা কে তুলছে? এই ছবিটা পাওয়ার পরে ওনারা তুলছে। এনজিও? না, তাহলে ওই যে যে পাইছে জিডি করছিল যারা। ও আচ্ছা আচ্ছা, ওই লোকই। জি। এই ছবি আর জিডি করছে আজকে ওই লোক দিয়ে গেছে। আজকে দিছে? তার মানে লোকের সাথে আপনার এখনো যোগাযোগ আছে? জি। পরবর্তীতে কাউকে বাবা মা ডাকছেন? না, কাউকে না। বাবা ডাকা, মা ডাকা হয় নাই। আপনার স্ত্রী জানে? জানে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলেন সবাই মিলে চেষ্টা করি একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করতে চাই। আর কিছু বলার বাকি আছে না? সব বলছেন? সব তো বলছি, তবে আমার ওই যখন আমরা ওই জায়গায় ছিলাম তখন ওই জায়গায় কোনো রাস্তা ছিল না, কাঁচা রাস্তা ছিল, কিন্তু তখন নতুন করে পাকা রাস্তা বানাইতেছিল নারায়ণগঞ্জে? জি, ওই আমাদের বাড়ির পাশে। চলেন একটু চেষ্টা করে দেখি। তাওয়াক্কাল তু আলাল্লাহ। শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম।